হ্যালো বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। দেখবেন শীতকালটা আসলেই আমরা বড়রা হয়তো ফুলকপিটা পছন্দ করি, কিন্তু অনেক বাড়ির বাচ্চারাই আছে কপিটা পছন্দ করে না। কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একবার কপি বানিয়ে খাওয়ান, দেখবে তারা অবশ্যই পছন্দ করছে। তার জন্য আমি একটা কপির থেকে কিছুটা পরিমাণ ফুল কেটে নিয়েছিলাম। আমি যেহেতু খুব অল্প পরিমাণ করব, তার জন্য অল্প পরিমাণে নিয়ে নিয়েছিলাম। তারপর আমি কপিগুলোকে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে ভাপানোর জন্য বসিয়ে দিলাম। এবার আরেকটা বাটিতে আমি 1 কাপ ছোটো কাপ ময়দা নিয়েছিলাম, তার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। এই পরিমাপটা হবে হচ্ছে কতটা পরিমাণ কপির তরকারিটা বানানো হবে। তো আমার যেহেতু খুব অল্প, তার জন্য আমি অল্প পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম। ময়দা আর কর্নফ্লাওয়ারের পর আমি একটু এখানে দিয়েছিলাম রেড চিলি পাউডার, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। নুনের পরিমাপটা আপনারা বুঝে নেবেন। আর লাস্টে দিয়েছিলাম অল্প একটু ফুড কালার দিয়ে ভালো মতো আমি মিশ্রণটিকে মিশিয়ে নেব। সবকিছু মেশানোর পর দেখবেন আমি জল দিয়ে দিয়ে যেরকমভাবে ব্যাটারটা তৈরি করছি, ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, যাতে কপির গায়ে এই কোটিংটা খুব ভালো করে কোট করা যায়। এবার আমি যে ভাপিয়ে নিয়েছিলাম কপিগুলো, সেইগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নেবার পর আমি সবার শেষে এর মধ্যে 1 চামচ আরও কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, যাতে এটা ভাজবার টাইমে খুব বেশি ক্রিস্পি হয়। এবার ভালো করে মিশিয়ে নেবার পর আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে কপি আমি তার মধ্যে ছেড়ে দেব। ও আচ্ছা, এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই জোরে করে ভাজবেন। এবার দুপিঠ উল্টে উল্টে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আর দেখবেন যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর যখন দেখবেন এটা ভালো মতো বেশ লাল লাল হয়ে গেছে, তখন এগুলোকে আমি অন্য বাটিতে তুলে রাখবো। আমি এটা বেশ সময় ধরেই ভেজেছিলাম। এইবার আমি ওই ফ্রাইং প্যানটার মধ্যেই সামান্য পরিমাণ তেল নিয়ে নেব। নিয়ে তার মধ্যে একটা ছোট শুকনো লঙ্কা 2 ভাগ করে চিড়ে ফোড়নে দিয়ে দেব। লঙ্কাটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে কিছুটা পরিমাণ কুচানো রসুন, কিছুটা পরিমাণ কুচানো আদা দিয়ে ভালো মতো নাড়তে থাকবো। তারপরে একে একে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়ি করে নিলাম। তারপরে সবশেষে দেব কুচানো ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পুরো রান্নাটাই করব গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে। এটা সবসময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। তারপর আমি এখানে একে একে অ্যাড করে দেব টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি সস। আপনারা চাইলে এখানে রেড চিলি সসও দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না আমি গ্রিন চিলি সসটাই ইউজ করেছি। তারপর একটু ভালো করে মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো, কিন্তু খুব বেশি জল দেব না, কারণ এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না। যেই জলটা ফুটে যাবে তার মধ্যে আমি আগে থেকেই 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখবো গ্রেভিটা যখন খুব বেশি থিকনেস চলে আসছে গ্রেভিটার মধ্যে, তখন আমি মাঞ্চুরিয়ানগুলোকে অ্যাড করে দেব। মাঞ্চুরিয়ানগুলোকে দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে গ্রেভিটা মাঞ্চুরিয়ানদের সাথে মিশে যায়। এবার অল্প একটু টাইম ধরে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই বা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাস, সবার শেষে নামানোর সময় আমি ঝালের জন্য অল্প একটু গোলমরিচ অ্যাড করে দেব। এবার গোলমরিচটা আপনারা বুঝে দেবেন কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন, কিন্তু অবশ্যই বেশি দেবেন না, যেহেতু বাচ্চারাও খাবে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে গোবি মাঞ্চুরিয়ান পুরো দোকানের স্টাইলে। একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তীকালে অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসছি আমি। ওকে, আজকের মতো টাটা।